নির্দিষ্ট একটা দিন উদযাপন করতেই যে নারীদের বিশেষ সম্মান প্রদর্শন করা যায় তা নয়। বছরে প্রতিটা দিনই নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবসে মনোরোগ বিশেষজ্ঞ অরুণিমা চ্যাটার্জি জানালেন, একটি মেয়ে প্রথমে শিক্ষিত হবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। এই দুটো দিক মেয়েদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সুরক্ষা ও শিক্ষা নিয়ে আর কি বার্তা দিলেন মনোরোগ বিশেষজ্ঞ অরুণিমা চ্যাটার্জি, শুনে নেব তার মুখে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। দেখুন, আন্তর্জাতিক নারী দিবস মানে এটা নারীর উদযাপনের দিবস। ব্যাপারটা হচ্ছে, আমার মনে হয় যে শুধুমাত্র আজকের দিন নয়, প্রতিটা দিনই হচ্ছে আমাদের আন্তর্জাতিক নারী দিবস। হয়তো এই দিনটাকে আমরা ভেবেছি এইভাবে ইউটিলাইজ করার জন্যে, বাট প্রতিটা দিনই প্রতিটা মেয়েকে শিখতে হয়, জানতে হয়। একটা মেয়ে জন্মানোর পর আমাদের দেশ অনেক সময় ভাবে যে একে তো বিয়ে দিতে হবে, সেজন্যে বাবা মা সবাই একটু পিছিয়ে যায়। কিন্তু প্রকৃতভাবে মেয়েটিকে যদি শিক্ষিত করা যায়, কারণ শিক্ষাই আমাদের জ্ঞানের আলো দেয়, তো প্রকৃতভাবে শিক্ষিত একটি মেয়ে এবং সে যদি ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হয়, অর্থাৎ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, তাহলে কিন্তু তার জন্য দুনিয়াটা খোলা। মেয়ে মানেই সে শুধুমাত্র বিয়ের জন্য বলি প্রদত্ত, এটা আমি বিশ্বাস করি না, এবং প্রত্যেকটা মেয়েকেও এটা বিশ্বাস করতে আমি বারণ করি। প্রপার এডুকেশন, সেটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দ্যাট ইজ নিডেড, এবং নেক্সট সেটা হচ্ছে ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। এই দুটো যদি একটা মেয়ের মধ্যে থাকে, এবং এডুকেশন এমন একটা জিনিস যেটা মন, মানসিকতা সব কিছুকে তৈরি করে, সেজন্যে জীবনে এগিয়ে যাওয়ার জন্য এডুকেশন, ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স যেমন জরুরি, নিরাপত্তা জিনিসটা নো ডাউট সেটা তার নিজস্ব শালীনতা বোধ সব কিছুর ওপর যেমন নির্ভর করে, তার সাথে সাথে কিন্তু আমাদের সমাজ, আমাদের গভর্নমেন্ট এগুলোকে আরও বেশি সচেতন হতে হবে নারীকে সম্মান জানানোর জন্য। এই যে বিভিন্ন জায়গায় এত নির্যাতন, এত রেপ কেস, এত কিছু, এগুলো সার্বিক অবক্ষয়ের একটা পরিচায়ক। তো চারিদিকে সমাজে যে অবক্ষয়, সেই অবক্ষয় দূরীকরণের জন্যে দরকার শিক্ষা, প্রপার এডুকেশন, এবং আমাদের গভর্নমেন্টকে আরও অনেক বেশি স্ট্রিনজেন্ট অ্যাক্ট করতে হবে, এবং মেয়েদের যে সুরক্ষা সেটাকে এনফোর্স করার জন্য যা কিছু করা দরকার সেগুলো করতে হবে। তাই আমার মনে হয় আজকের এই আন্তর্জাতিক নারী দিবসের দিনে আমি এটাই বলবো, প্রত্যেকটা মেয়েকে সুশিক্ষিত হতে এবং ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হতে। তো এই চাইল্ড ম্যারেজ এটা এতটাই ক্ষতিকারক। প্রথমত, সেই মেয়েটা শিক্ষা পেল না, তার মনের অন্ধকার মিটল না, আলো তার মধ্যে প্রবেশ করলো না। আর দ্বিতীয়ত, 18 বছরের আগে আমাদের যে মেয়ের শরীরের যে রিপ্রোডাক্টিভ সিস্টেম সেটা তৈরি হয় না। সেই জন্যে একটা 15 বছর 14 বছরের মেয়েকে যখন বিয়ে দেওয়া হচ্ছে এবং অব্যবহৃতভাবে 1 বছরের মধ্যে হয়তো সে মা হয়ে যাচ্ছে, তখন তার শরীরের যে একটা ইররিভার্সিবল ড্যামেজ হয়ে যাচ্ছে, সেই ড্যামেজটা নিয়েই কিন্তু তাকে সারাটা জীবন চলতে হবে। এবং সংসার কিন্তু খুব নিষ্ঠুর জায়গা। যখন সেই মেয়েটি একের পর এক বাচ্চার জন্ম দেবে এবং তার হাড়গুলো ক্ষণভঙ্গুর হয়ে যাবে, তার শরীর ভেঙে পড়বে, তখন কিন্তু তাকে কেউ দেখবে না। সে না পেল শিক্ষা, না তার মনের জাগরণ হলো, না সে হলো ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট। সে চিরকাল স্বামীর অধীন হয়ে রইল, সবার সবাই তাকে নিচু চোখে দেখতে লাগলো, তার কোনো স্বাধীনতা রইল না। এবং অ্যাট দ্য সেম টাইম আর্লি ম্যারেজের জন্যে তার শরীর ভীষণভাবে ক্ষয়প্রাপ্ত হলো। তাই খুব তাড়াতাড়ি তার মধ্যে বার্ধক্যের চেঞ্জগুলো এসে যাবে এবং শারীরিকভাবে সে ভীষণভাবে অক্ষম হয়ে উঠবে। তাই চাইল্ড ম্যারেজ কখনোই না। সব দিক থেকে চাইল্ড ম্যারেজকে প্রিভেন্ট করতে হবে। বাবা মাকে বুঝতে হবে মেয়ে মানেই তাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া নয়, তাকে সুশিক্ষিত করব, সে নিজের পায়ে দাঁড়াবে, সমাজকে বুঝবে, তবেই সে বিয়ে করবে, তবেই তাকে আমরা বিয়ের জন্য যোগ্য মনে করব। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513।